বর্তমান সরকার একটি তত্ত্বাবধায়ক সরকারের আদলে সেই ধরনের জন্য আচরণ করে। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু কিছু রাজনৈতিক দলের সাথে সম্পর্কযুক্ত কেউ কেউ আছে, তাদেরকে অবশ্যই নির্বাচনের পূর্বেই পদত্যাগ করতে হবে। জনগণ যাদেরকে নির্বাচিত করবে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে আমরা সরকার গঠন করব। যদি আমাদের প্রতিপক্ষ যারা থাকবে তারা যদি জনগণের ভোটে নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে। এটি হলো বিউটি অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসির সৌন্দর্য। তো আপনার সেই জিনিসটা আমরা চাই, তাহলে পরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে। সাম্য, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ এবং মানবাধিকার প্রতিষ্ঠা পাবে, আইনের শাসন কায়েম হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা চাই একটি গণতান্ত্রিক সরকার, তাহলে দেশ সমৃদ্ধ হবে। পৃথিবীর মানচিত্রে সবাই আমরা বুক উঁচু করে কথা বলতে পারবো, দাঁড়াতে পারবো। দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, দেশে একটা স্টেবল পজিশন আসবে। এটা চাই। এই জন্য আমাদের স্টেবিলিটির জন্য, পলিটিক্যাল স্টেবিলিটির জন্য একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার। তাই আশা করব আমি আগামী যে 15 ফেব্রুয়ারির পূর্বে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বর্তমান সরকার একটি তত্ত্বাবধায়ক সরকারের আদলে সেই ধরনের জন্য আচরণ করে, সকলের সাথে যেন নিরপেক্ষ আচরণ করে, এটা আমাদের সকলের প্রত্যাশা। সরকারের জন্য কিন্তু এটা বিরাট চ্যালেঞ্জ। সরকার যেন কোনোভাবেই পক্ষপাতিত্ব না করে। তারা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন তারা যেন উপহার দেয়। এটা নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেন এটা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু কিছু রাজনৈতিক দলের সাথে সম্পর্কযুক্ত কেউ কেউ আছে, তাদেরকে অবশ্যই নির্বাচনের পূর্বেই পদত্যাগ করতে হবে। অর্থাৎ নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারের আদলে একটা পরিবেশ তৈরি করতে হবে। তখন জনগণের কনফিডেন্স বিল্ড করবে। তখনই আপনার একটা সুষ্ঠু নির্বাচন হবে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা চাই একটা গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার।